আসসালামু আলাইকুম। টফেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। টফেলের আজকের ভিডিওতে আমরা দেখব আসলে টফেলের রাইটিং। আ তাও বলে নিচ্ছি আরেকটা কথা কথা শুরু করার আগে। লেক্সিসে জানুয়ারির ১ তারিখ থেকে মানে জানুয়ারি 1st জানুয়ারি 2026 থেকে শুরু হচ্ছে টফেলের নতুন ফরম্যাটের যে টফেল আছে সেটার ক্লাস। তাহলে যারা বা আপনারা যারা টোফেল করতে চাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে যান। অসম্ভব একটি চমৎকার ক্লাস শুরু হতে যাচ্ছে। তাহলে চলুন আজকে আগে দেখে নেই টোফেলের রাইটিং নতুন ফরম্যাটে কি এসছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই আগে যে টোফেলের রাইটিংয়ের ফরম্যাটে কোয়েশ্চেন কি কি আছে। একটু খেয়াল করে দেখবেন আমরা রাইটিংয়ে আছি। প্রথমেই দেখেন রাইটিংয়ের টাইম কিন্তু মাত্র 23 মিনিট মানে 23 মিনিটস। আর আপনার কোয়েশ্চেন থাকতে পারে আপ টু 12 মানে 12টা টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। তো ভাবছেন যে 12টা টাইপের কোয়েশ্চেন রাইটিংয়ে? না। চিন্তার কোনো কারণ নেই, আমরা আইটেমগুলো একটু দেখে নিই আগে। বিল্ড এ সেন্টেন্স অনেক সহজ একটা কোয়েশ্চেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। বিল্ড এ সেন্টেন্স একটা কোয়েশ্চেন টাইপ। রাইট অ্যান ইমেইল, আপনি ইমেইল লিখতে হবে। টফেলে কোনো এসে লিখতে হয় না। রাইট অ্যান ইমেইল, একটা ইমেইল। তারপরে হচ্ছে রাইট ফর অ্যান একাডেমিক ডিসকাশন। আমরা একাডেমিক ডিসকাশন, রাইট ফর অ্যান একাডেমিক ডিসকাশন, এই টাইপের একটা কোয়েশ্চেন আছে। আমরা নামগুলো তো জানলাম, দেখলাম। তাহলে চলুন আমরা গিয়ে দেখে আসি যে এই আইটেমগুলো আসলে কি। এবং আমি যে বারবার বলছি যে টোফেল বেশ সহজ, কেন আমি সহজ বলছি? রাইটিংয়ের প্রথম যে কোয়েশ্চেন আমি বলেছিলাম সেটা হচ্ছে মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, মানে আপনাকে সেন্টেন্স রেডি করতে হবে। হ্যাঁ, দেখুন কোয়েশ্চেনটা কি চমৎকার। এরকম একটা কোয়েশ্চেন থাকবে। একটা না, আসলে কয়েকটা কোয়েশ্চেন এরকম আছে। আমি যে বলেছিলাম প্রথম যে ১২টা কোয়েশ্চেন থাকতে পারে, আপ টু 12 কোয়েশ্চেন। হয়তো ভাবছেন সর্বনাশ! কোনো টাইপের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে তো ১২টি কোয়েশ্চেন নেই। ২টো আছে, ৩টা থাকতে পারে ম্যাক্সিমাম, কিন্তু ১২টা। কিন্তু এরকম সহজ, সহজ ১২টা কোয়েশ্চেন থাকলে কি আসে যায়? খেয়াল করে দেখুন। এখানে বলছে হোয়াট ওয়াজ দ্য হাইলাইট অফ ইউর ট্রিপ? এরকম একটা কোয়েশ্চেন থাকবে। তারপরে এইরকম ওয়ার্ডগুলা এলোমেলো দেয়া থাকবে। আপনি সেই ওয়ার্ডগুলা নিয়ে একটা অ্যান্সার বানাবেন। এই দেখুন এখানে দ্য ডট, ডট, ডট ফ্যান্টাস্টিক। এখন এইখানে যে ওয়ার্ডগুলা দেয়া আছে সেগুলা নিয়ে আমরা একটা সেন্টেন্স বানাবো। দেখুন আপনাকে সেন্টেন্স নিজে থেকে লিখতে হচ্ছে না। আপনি সেন্টেন্স আসলে ওয়ার্ডস নিয়ে, নিয়ে সেন্টেন্স বানাচ্ছেন। তো কি হতে পারে? আমরা যদি এটা অ্যান্সারটা দেখি, যেমন হতে পারে কোয়েশ্চেনটা ছিল হোয়াট ওয়াজ দ্য হাইলাইট অফ ইউর ট্রিপ? সো কিছু একটা ফ্যান্টাস্টিক। তাহলে কি ফ্যান্টাস্টিক? আমরা আনসারটা নিতে পারি দ্য ট্যুর গাইডস হু শোড আস অ্যারাউন্ড দ্য ওল্ড সিটি ওয়ার ফ্যান্টাস্টিক। এখানে ওয়াজটা হয়তো কাজে লাগছে না, এরকম এক্সট্রা ওয়ার্ড থাকতে পারে। যেমন এই যে অ্যান্সারটা এখানে আছে, দেখেন দ্য ট্যুর গাইডস হু শোড আস অ্যারাউন্ড দ্য ওল্ড সিটি ওয়ার ফ্যান্টাস্টিক। তাহলে এরকম কয়েকটা আসবে যেগুলো আপনি ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, কোয়েশ্চেন দেওয়া থাকবে, ওয়ার্ড নিয়ে নিয়ে আসলে ম্যাচ করে করে সেন্টেন্স লিখবেন। চলুন এবার আরেকটা কোয়েশ্চেন দেখি রাইটিংয়ের। এবারের যে কোয়েশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে রাইট অ্যান ইমেইল। আমরা তো একটা কোয়েশ্চেন দেখে ফেলেছি, এরপরে আপনাকে একটা ইমেইল লিখতে হবে। খেয়াল করে দেখুন, ইমেইল এরকম একটা কোয়েশ্চেন থাকবে, এরকম বক্স দেওয়া হবে, আপনি এখানে টাইপ করে করে লিখবেন। তো কি লেখা থাকে? নিউ পোয়েট্রি ম্যাগাজিন হ্যাজ আস্কড ইটস রিডার্স টু ফর সাবমিশনস and you decided to submit 2 of your poems. However, you had a problem using the online submission form and you are not certain that your submission had received. So write an email to the editor of the magazine. In your email, do the following. মানে আপনি ইমেইলে কি কি লিখবেন সেটাও বলে দেয়া আছে। Tell the editor what you like about the new magazine, describe the problem you experienced, ask about the status of your submission. Write as much as you can and in complete sentences. সো এখানে আসলে ওয়ার্ড লিমিটটাও দেয়া নেই। আপনি যত ভালো লিখতে পারেন, যতটা ওয়ার্ড আপনার মনে চায় লিখলে পারফেক্ট হবে, আপনি লিখতে পারেন। এখানে উপরে ইমেইল টু সাবজেক্ট সবই দেওয়া আছে, আপনি শুধু বডিটা লিখবেন। এখানে কি লিখবেন সেটা কিন্তু আবার কোয়েশ্চেনের মধ্যে মোটামুটি মেনশন করা আছে। কোয়েশ্চেনে দেখেন ৩টা বুলেট পয়েন্ট দেওয়া আছে। এই বুলেট পয়েন্টগুলো এক্সপ্লেইন করেই আপনি কিন্তু একটা ইমেইল লিখবেন।
সো এখানে স্পেসিফিক কোনো ওয়ার্ড লিমিট দেওয়া নেই, আপনি যতটুকু টাইমটা অ্যালোকেট করে যতটুকু পারফেক্টলি ইমেল লিখতে পারেন। বিষয়টা হলো গিয়ে কি, এই বুলেট পয়েন্টগুলোকে এক্সপ্লেন করে লিখবেন এমন না যে আপনি আহামরি অনেক বিষয় আসলে এখানে নিয়ে আসতে হবে। সো এটা হচ্ছে একটা ইমেল রাইটিং, আপনার কিন্তু এসে লিখছেন না, এটা একটা লেটার রাইটিংয়ের মতো, যেটা ইজিলি একটা মানুষ লিখে ফেলতে পারে। এরপরে কোয়েশ্চেনটা যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, মানে 3rd নাম্বার যে কোয়েশ্চেনটা আছে রাইটিংয়ের মধ্যে, সেটাকে বলে রাইট ফর অ্যান একাডেমিক ডিসকাশন। এখানে কি হয়, এটা এক্স্যাক্টলি ফেসবুক স্ট্যাটাসের মতো। মানে আমরা যখন দেখি ফেসবুকে কেউ একটা স্ট্যাটাস দিয়েছে, তারপরে কি করি, আমরা নিচে কমেন্টস করি। তো কমেন্ট করার আগে কিন্তু আমরা একটা কাজ করি, আমরা অন্যরা কি কমেন্ট করেছে সেটা একবার দেখি, দেখে নিয়ে আমি আমার মতো করে কমেন্ট করি। এখানের বিষয়টা এক্স্যাক্টলি একেবারেই এরকম। এটা স্পেশালি মনে হয় জেনজিদের জন্য বানানো হয়েছে। মানে এটা বোঝাই যাচ্ছে যে এখনকার সময়ের স্টুডেন্ট যারা, তাদের জন্য বানানো হয়েছে। খেয়াল করে দেখেন, এখানে একটা একাডেমিক একজন প্রফেসরের কোনো একটা ডিসকাশন আছে বা কোনো একজন টিচারের একটা টপিক নিয়ে উনি কিছু একটা বলেছেন। এই যে এইখানে উনি কিছু একটা বলেছেন, এটার উপরে ২ জন স্টুডেন্ট কমেন্ট করেছে। এই যে কমেন্টের সাইজটা দেখেন, এরকম একটা কমেন্ট করেছে। আপনি কি করবেন, ওই স্ট্যাটাসটা মানে একজন প্রফেসর যে কথাটা বলেছে সেটা পড়বেন, পরে আপনি কমেন্টগুলোও পড়বেন, পরে আপনি এরকম একটা কমেন্ট লিখবেন আপনার মতো করে এই স্ট্যাটাসটার উপরে। এক্স্যাক্টলি আমরা ফেসবুকে কিন্তু, সোশ্যাল মিডিয়াতে আমরা তাই করি। আমরা কোনো একটা স্ট্যাটাস কারো পড়ি, পড়ার পরে চট করে কমেন্ট করে ফেলি না। আমরা কিন্তু যে কাজটা করি সেটা হলো কি, অন্যরা কি কমেন্ট করেছে একবার দেখি, তারপরে নিজের মতো করে একটা কমেন্ট করি। এটা এক্স্যাক্টলি তাই। আপনি অনেক কথা বলার কিছু নাই। কমেন্টগুলার সাইজ দেখেন, খেয়াল করেন। এইরকম একটা সাইজেরই একটা কমেন্ট আপনি করবেন। এখানে ওয়ার্ড লিমিট আপনাকে কত লিখতে হবে সেটা বড় কথা না। এখানে আ একটা কথা আছে, এট লিস্ট 100 ওয়ার্ডস লিখতে হবে। এট লিস্ট 100 ওয়ার্ডস। তার মানে আপনি 100 ওয়ার্ডের নিচে না, একটু বেশি লিখবেন। তো সেটা কত ওয়ার্ড? মানে আপনি কি একটা এসে লিখে ফেলবেন নাকি? নো, এটা এমন কোনো বিষয় না। এই সাইজটার দিকে খেয়াল রাখেন। এরকম একটা সাইজের লিখলেই হবে। এই ছিল টোফেল রাইটিং। নিশ্চয়ই আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে। তাছাড়া আমি আবারও বলছি, লেক্সিসে জানুয়ারির ১ম থেকেই শুরু হচ্ছে টোফেলের ক্লাস। আর সেখানে যখন আপনারা ক্লাস করবেন, ডেফিনিটলি এটাতে ভালো করার কিছু টেকনিক আছে। মার্কস ডিস্ট্রিবিউশন ক্রাইটেরিয়া কিছু অবশ্যই আছে। আ আমরা মানে লেক্সিসের টিচাররা যারা আছেন, ওনারা ইটিএস কর্তৃক আসলে নতুন টোফেলে ট্রেন্ড। সো এবং কন্টিনিউ যে ট্রেনিংগুলো আসছে, সেই ট্রেনিংগুলো বারবার আমরা করে যাচ্ছি। সো নির্দ্বিধায় টোফেলের জন্য সিলেটে আপনি আসতে পারেন লেক্সিসে।